হ্যালো বন্ধুরা, বাংলাদেশে চলছে না ফেসবুক এবং টিকটক। কবে থেকে চালু হবে ফেসবুক এবং টিকটক কেউ কিন্তু জানেন না। অনেকেই কিন্তু চালাকি করে কিংবা অনেক ধরনের টেকনিক খাটিয়ে ভিপিএন দিয়ে ফেসবুক টিকটক আইডিগুলো কিন্তু ব্যবহার করতেছেন। তারা কেন এই টিকটক এবং ফেসবুক আইডি ব্যবহার করতেছেন এই ঝুঁকি নিয়ে, সেটা আজকের ভিডিওতে আপনাকে এ টু জেড বুঝিয়ে দিব। আপনারা অবশ্যই এ থেকে বিরত থাকুন, কেননা আপনারা জানেন সম্প্রতি কিছু ইস্যুর কারণে বাংলাদেশে কিন্তু ফেসবুক এবং টিকটক এবং ভিডিও যে প্ল্যাটফর্মগুলো আছে বিভিন্ন ধরনের, যেমন হোয়াটসঅ্যাপ, এগুলো কিন্তু স্লো করে দেওয়া হয়েছে এবং বন্ধ করে আবার বন্ধ রাখা হয়েছে। কি কারণে বন্ধ রাখা হয়েছে সেটা নিয়ে কিন্তু ডাক ও টেলিভিশন যোগাযোগ প্রতিমন্ত্রী তিনি কিন্তু কালকে একটা ব্রিফিং করেছে। এবং যারা নিউজ দেখেছেন, যারা না দেখছেন, তারা আজকের ভিডিওতে আপনারা কন্টিনিউ করুন। আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওতে জানিয়ে দিব, তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো চলুন ভিডিও শুরু করে আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটন ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিওর জন্য। তো আমি সাজুল ইসলাম বাবু আপনাদের সাথে, আর আপনারা দেখছেন আমার চ্যানেল এস বাংলা টিপস। তো বন্ধুরা, সম্প্রতি সময় কিন্তু বাংলাদেশে অনেক ঝামেলার কারণে কিন্তু ফেসবুক, টিকটক, হোয়াটসঅ্যাপ এবং ভিডিও যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো কিন্তু লক করে রাখা আছে, সবাই আমরা জানি। তো আপনারা যারা ভিপিএন দিয়ে ব্যবহার করতেছেন, ভিপিএন দিয়ে আপনার ফেসবুক আইডি, টিকটক এগুলো ব্যবহার করতেছেন, তারা কিন্তু একেবারে কিন্তু আইন লঙ্ঘন করতেছেন। বাংলাদেশ সরকার একটা আইন লঙ্ঘন করতেছেন। এটা কিন্তু ফেসবুকের যে রুলস নিয়মগুলো আছে সেটাকে একটা লঙ্ঘন করা হচ্ছে। সেটা কারণ কি, দেখুন, আপনি ভিপিএন দিয়ে কি হচ্ছেন, আপনার লোকেশনটা আপনি চেঞ্জ করতেছেন। অর্থাৎ বাংলাদেশে আপনি বসে থেকে আপনি আমেরিকা, ইউএসএ, ইন্ডিয়া যে কোনো ধরনের একটা লোকেশন দিয়ে আপনি কিন্তু ফেসবুক আইডিটা ব্যবহার করতেছেন। এটা কিন্তু কি ফেসবুকে কিন্তু একটা রুলসের বাইরে। আপনি যে ভিপিএন দিয়ে ব্যবহার করে থাকেন তাহলে কি হবে, আপনি লোকেশনটা চেঞ্জ করতে পারছেন। কিন্তু আপনি যে সার্ভার থেকে আপনি লগ ইন করছেন, অর্থাৎ বাংলাদেশি যে সার্ভার থেকে আপনার ফেসবুক আইডিটা চলতেছে, এটা কিন্তু অনেকে জানেন না। ফেসবুক আইডিটা কিন্তু চলতেছে আপনার বাংলাদেশি সার্ভার থেকে এবং লোকেশনটা আপনার শেয়ার হচ্ছে কই, ইউএসএ, আমেরিকায়। তখন কি হচ্ছে, আপনার ওই ইউএসএ আমেরিকার লোকেশন থেকে আপনি বাংলাদেশি সার্ভার থেকে ব্যবহার করতেছেন, তখন কিন্তু ফেসবুক আপনাদের কিন্তু দুর্নীতির কারণ দেখিয়ে, যে কোনো ধরনের একটা নিয়ম দেখিয়ে, ইস্যু, পলিসি ইস্যু কিংবা আপনার নিয়ম লঙ্ঘন দেখিয়ে কিন্তু আপনার ফেসবুক আইডিটা কিন্তু ব্লক করে দিবে। তো এর কারণ হচ্ছে যে আমরা যারা ফেসবুক এবং টিকটক এখন সম্প্রতি সময় সমস্যার কারণে কিন্তু কিছুদিন সময় লাগবে। তার কারণ হচ্ছে যে ফেসবুকের যে রুলস নিয়মগুলো আছে, আমাদের বাংলাদেশ ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তিনি বলেছেন যে ফেসবুক তারা তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো বাংলাদেশের ক্ষেত্রে মানতেছে না। এই জন্য তারা ফেসবুকের কাছে একটা চিঠি দিয়েছে। ফেসবুকের কাছে কর্তৃপক্ষ বাংলাদেশে যারা আছে তাদের সেটা বসাবসি হবে এবং কিছু আলাপ আলোচনা হবে। টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো মেনে নিলে খুব শীঘ্রই কিন্তু আশা করি ফেসবুক এবং টিকটক এবং যে ধরনের প্ল্যাটফর্মগুলো আছে খুব শীঘ্রই আপনি আগামী উইকের সামনের সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ অ্যাভেলেবেল হয়ে যাবে। তো আপনারা যারা এখন ভিপিএন ব্যবহার করতেছেন তারা কিন্তু নানান ধরনের ঝুঁকির মধ্যে পড়তেছেন। তার মধ্যে ভিপিএনটা কিন্তু ফ্রি যে ভিপিএনগুলো আছে সেগুলো কিন্তু একেবারে হ্যাকারদের কিন্তু একটা বড় সিন্ডিকেট। এই ফ্রি ভিপিএন দিয়ে আপনার লোকেশনগুলো ট্র্যাক করতেছে, আপনার গুগলের সাইটে ঢুকতেছেন, গুগল থেকে আপনার যে পাসওয়ার্ডগুলো আছে বিভিন্ন ধরনের হতে পারে আপনার ফেসবুক আইডি, ওয়েবসাইটের বিভিন্ন ধরনের আপনার ফেসবুক থেকে বিজনেস করে থাকেন, এই আইডিগুলো কিন্তু আপনার লক হয়ে যাবে। কারণ যদি হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু তারা চেঞ্জ করে অন্য নামে দিবে, কিংবা তারা যদি ভিপিএন দিয়ে আপনার চালানোর ক্ষেত্রে ফেসবুক থেকে আপনার ফেসবুক আইডি ডিসেবল করে দেবে, না লক করে দেবে, আইডি ব্লক করে দিবে। নানান ধরনের ইস্যু কিন্তু আপনার ফেসবুকের উপরে এরকম চলবে। তো অনেকে কিন্তু বছর বছর ফেসবুক আইডিগুলো ব্যবহার করে থাকেন। সেখানে কি হয়, আমাদের বড় বড় পিছনের অনেক পোস্টগুলো থাকে, সেগুলো আমরা রাখার জন্য অনেক পুরোনো আইডিগুলো থাকে। তো আপনার এই ঝুঁকি থেকে বাঁচতে হলে অবশ্যই ভিপিএনটা প্রত্যাহার করবেন কিংবা ত্যাগ করবেন। তার কারণ ভিপিএন যেগুলো আপনি পে করে আপনারা ইউজ করেন সেগুলো কিন্তু তারা তাদের যে প্রোটেকশনটা আছে, সেটা আপনার যে আপনার সিকিউরিটি প্রোটেকশনটা আছে সেটা কিন্তু সম্পূর্ণ দিয়ে রাখে। আমরা করি কি, গুগল থেকে একটা ভিপিএন ডাউনলোড করি, সঙ্গে সঙ্গে ইনস্টল করে জাস্ট সেটাকে আমি কিন্তু কাজে লাগিয়ে আমি হচ্ছে ভিপিএন দিয়ে বিভিন্ন ধরনের সাইটে ঢুকতেছি, আমার ফেসবুক আইডি ব্যবহার করতেছি। এটাই কিন্তু আমার পলিসি ইস্যু, আমার যে পার্সোনাল যে সিকিউরিটিগুলো সেগুলো কিন্তু ক্ষুণ্ণ হচ্ছে। তো আপনি অবশ্যই এ থেকে বেরোতে থাকুন। খুব শীঘ্রই আশা করি বাংলাদেশে কিন্তু ফেসবুক আইডি ব্যবহার করতে পারবেন আপনারা সবাই মিলে, এবং আমি ব্যবহার করতে পারবো আশা করি। তো খুব শীঘ্রই এটা চালু হয়ে যাবে, টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো মেনে নিলে ফেসবুক কর্তৃপক্ষ। তো আপনারা অবশ্যই এ থেকে সতর্ক থাকুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।